বলতেছি না যে আব্বা বাসায় নাই, আব্বা বাসায় আসলে আপনাকে বলবো না। যান তো আপনি যান। চিল্লাচিল্লি কেন? আসসালামু আলাইকুম, আমাকে কিছু টাকা দেন, 3 মাসের বেতন আমার আপনাকে আবার কি 100 টাকা কি দিবে আপনি? খুব কষ্টে আছি, কিছুটা টাকা দেন, আমি একটু চলি। হুজুর আমি বুঝতে পারি নাই। 3 মাস হয়েছে যে আমাকে বেতন দেন না আপনি। কয় মাস? 3 মাস। আমার চলতে খুব কষ্ট হইতেছে, আমার ঘরে বাজার নাই। আমাকে যে হুজুরটা পড়াইতে আসে না, তার বেতন দিছিল, সেটা আমি মাইরা দিছি। বাহ, কি সুন্দর, অনেক সুন্দর বুদ্ধি তোমার। চলো তাড়াতাড়ি চলো, লেট করো না, উঠো না। আরে উঠো, কাজের বউ আছে, চলো। শোনো, আজকে এই পর্যন্তই পড়াশোনা থাক, আর যে পড়াগুলো দিয়ে গেলাম এগুলো একটু সন্ধ্যার পর একটু পইরো, ঠিক আছে? তাইলে আমি আসি। হ্যাঁ শোনো, তোমার আব্বা কি আমার বেতন দিছে? না, আব্বা তো কোনো বেতন টেতন দেয় নাই। 3টা মাস হয়ে গেছে বেতন দেয় না, আমার চলতে খুব কষ্ট হইতেছে। কিছু টাকাও যদি দিত একটু চলতে পারতাম। আরে আপনি বুঝতেছেন না, আব্বার ব্যবসা একটু সমস্যার মধ্যে পড়ছে, এর জন্য আব্বার কাছে কোনো টাকা পয়সা নাই। আপনি এই মাসটা কষ্ট করে চলে নেন, আব্বা সামনের মাসে আপনার টাকা দিয়ে দিব না। আসলে কীভাবে যে বলি তোমাদের, আসলে জিনিসপত্রের যে দাম, সংসার চালাতে হিমশিম খেয়ে দিতেছি। তা আপনি সংসার চালাইতে হিমশিম খাই দিতেছেন, আমার আব্বার যে কষ্ট হইতেছে সেটা তো আর আপনি জানেন না। জানেন, আমি আপনার বললাম না যে আব্বার ব্যবসা একটু সমস্যা, টাকা পয়সা নাই। আব্বা কইছে যে আপনারে পরে দিয়ে দিব, পরের মাসে দিয়ে দিব। আপনি যান গা তো তাড়াতাড়ি, আমি একটু কাজ করবো, যান। 4-5টা ছাত্র পড়াই, সবাই যদি এরকম করে তাইলে আমার কিভাবে চলে? তোমার আব্বু আসলে একটু বুঝাই বইলো, কিছু টাকা যাতে অন্তত দেয়। আচ্ছা আপনি যান, আমি বলবো না, তাড়াতাড়ি যান। একটু বইলো তোমার আব্বুরে, খুব কষ্টে আছি, কিছু টাকা দিলেও আমি চলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আমার আব্বারে বলবো না। বইলো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। শখ কত, বেতনের লেগে পাগল হয়ে গেছে গো। গঙ্গে ঠেলার বাসি না। কি আসছে বাবার? হুজুর আসছিল? হ্যাঁ আসছিল। হুজুরের বেতনের টাকা দিছো? হ্যাঁ, তুমি কালকে রাত্রে দিছো, আমি আজকে দিয়ে দিছি সকালে আসার সাথে সাথে। এটা হচ্ছে তোর আম্মু একটা বেডশিট আনতে বলছিল। সুন্দর আম্মু হয়েছে। কোথায়, বাইরে? আম্মু হ্যাঁ একটু বাইরে গেছে। আচ্ছা শোন, হুজুরটা কিন্তু নিতান্ত গরিব মানুষ, বেতনের টাকাটা যখনই দেই সাথে সাথে ওনারা দিয়ে দিবা, সেটা তোমার বলা লাগবে না, আমি জানি সে গরিব মানুষ। ঠিক আছে? আর হুজুরটা কিন্তু খুব ভালো, মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে? আমি একটু বাইরে যেতেছি, শুধু এটা দেওয়ার জন্য আসছিলাম। দরজা লাগাই দাও। ভাই ছিসি, খালি হুজুরের বেতন লাগায় দেয়। উফ, বাসায় কেউ নাই, আমি বরফ্রেন্ডকে একটা কল দিই। হ্যালো। হ্যাঁ বেবি, বলো। কই তুমি? আমি এই তো আসি। কই আসো? আরে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়েছি, বলো। তুমি একটা কাজ করো, আমার বাসায় চলে আসো তাড়াতাড়ি। সত্যি? হ্যাঁ, আমার আব্বু আম্মু বাসায় কেউ নাই। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসতেছি। চালু আসো, পরে আবার আইসা পড়লে কিন্তু আর দেখা করতে পারবো না। আরে কি যে বলো না, তুমি ডাকছো আর আমি আসবো না, এটা হতে পারে বলো? আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ ওকে। ওকে, বাই। যাক, ভালো হয়েছে, আব্বু আমি একটু লেট করে আসলে আরো ভালো হইব। কাজের মেয়েটাও আছে পাশে, ও আসুক, আমি রুমে যাই একটু ফ্রেশ হই। ও মনে হয় আসছে। আসো আসো। আঙ্কেল আন্টি নাই তো বাসে? না না, বসো এখানে। এখানে বসবো কেন? রুমে চলো। চলো। রুমে যাবো মানে? আজও তো রুম ডেট করতে আসছি, তো রুমে যাবো না? চলো প্লিজ। আমি তোমাকে কি একবারও বলছি যে রুম ডেট করবো? হ্যাঁ, বাসায় ডাকছো কেন তাহলে? বাসায় ডাকছি, দরকার আছে, আমার পাশে কাজের বউ আছে, এখন যাইতে পারবো না রুমের মধ্যে। কাজের মেয়ে আছে তো, তুমি আমার ডাকছো কেন বাসায়? আগে কথাটা তো শুনবা। ওই যে পাশের রেস্টুরেন্ট আছে না, ওখানে আমরা খাইতে যাবো, চলো। না আমি যেতে পারবো না, আমার কাছে টাকা নেই। আমি কি তোমাকে একবারও বলছি টাকা দিতে? আমি টাকা দেবো। তুমি টাকা দেবে কোথেকে? আরে আব্বু না কালকে রাত্রে হচ্ছে যে আমাকে যে হুজুরটা পড়াইতে আসে না, তার বেতন দিছিল, সেটা আমি মাইরা দিছি। বাহ, কি সুন্দর, অনেক সুন্দর বুদ্ধি তোমার। চলো তাড়াতাড়ি চলো, লেট করো না, উঠো না।
আরে উঠো, কাজের বউ আছে, চলো আরেকদিন। নেক্সট টাইম। নেক্সট টাইম চলো। চলো না। আর যাইতেছি তো। আরে আব্বু আম্মা এসে বলবো, তাড়াতাড়ি বের হোক। আসো। এখন আবার কে আসছে? আসসালামু আলাইকুম। আপনি এই সময়? আপনি না আমার সকালে পড়াই গেলেন? না, ওই যে তোমার আব্বু আছে না, তোমার আব্বুর একটু ডাক দাও, তোমার আব্বুর সাথে একটু কথা বলবো। আরে কে বলছে আপনাকে আমার আব্বু বাসায় আছে? আব্বু বাসায় নেই। না, আমি দেখছি ওই যে কিন্তু যাওয়ার সময় আমি টাকায় দেখছি যে উনি বাড়ির ভিতরে ঢুকছে। আপনিও হয়তো বা ওই যে অন্য কাউকে দেখছেন। আপনি এখন যান, আব্বা বাসায় নেই, যান। না, আমি দেখছি, আমার চোখে তো আমি ভুল দেখি না। তোমার আব্বু বাড়ির ভিতরে আসছে, তুমি একটু দেখো ঘরের ভিতরে। আরে আমি আপনাকে বলতেছি না যে আব্বা বাসায় নেই, আব্বা আজকে বাসায় নেই, আপনি যান, আব্বা আসতে আসতে দেরি আছে, যান যান যান। দেখো না তোমার আব্বুর একটু, তুমি একটু ঘরে যায় দেখো না, তোমার আব্বু আসছে বোধহয়, তুমি খেয়াল করো নাই। আরে আমি আপনাকে বলতেছি না যে আব্বা বাসায় নেই, আব্বা বাসায় আসলে আপনাকে বলবো না, যান তো আপনি যান যান। চিল্লাচিল্লি কেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বসেন হুজুর। না, কি মনে করে অসময় আসলেন? বসবো না আসলে। কিভাবে? আসলে কি আব্বা আমাকে উনি পড়াইতে আসছে, বুঝছো, যে সকালে পড়াই গেছে, এখন আবার আসছে। এদিকে যা। আচ্ছা যাবো তো, তুমি ওই দিক যা। তুমি একটু ভিতরে চলো, তোমার সাথে আমার একটু কথা আছে। পরে হুজুর। আচ্ছা আপনি যান, আব্বা এই! পরে আপনার সাথে কথা বলবে। আশ্চর্য ব্যাপার। চাপ। কি হুজুর, কি সমস্যা বলেন? আপনার সাথে একটু কিছু না আব্বা, আমি আর তোমাকে বলতেছি তুমি ঘরে চলো, আমি তোমাকে বলবো না, চলো আব্বা। আপনি তো এই সময় আসেন না কোনো সময়। আমাকে কিছু টাকা দেন, 3 মাসের বেতন আমার আপনাকে লাগবে না। আবার কি টাকা কি দিবে আপনি? খুব কষ্টে আছি, কিছুটা টাকা দেন, আমি একটু চলি। হুজুর আমি বুঝতে পারি নাই। 3 মাস হয়েছে যে আমাকে বেতন দেন না আপনি। কয় মাস? 3 মাস। আমার চলতে খুব কষ্ট হইতেছে, আমার ঘরে বাজার নাই, আপনি তো জানেন আমি কয়েকটা ছাত্র পড়াই, এই টাকা দিয়ে আমার সংসার চলে। আমার বাচ্চাটা খুব অসুস্থ, একটু ডাক্তার দেখাতে বলে ভালো হইতো। হুজুর আপনি বোধহয় ভুল করতেছেন। আমি প্রত্যেক মাসের মাস শেষ হওয়ার আগে 30 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, 28 তারিখে, এমনও মাস গেছে আমি 28 তারিখও আপনার বেতনের টাকা আমি দিয়ে দিছি। আমি তো 3 মাস যাবত বেতন পাইতেছি না। 3 মাস যাবত বেতন পাইতেছেন না? না, আমি ওরা জিজ্ঞেস করি প্রত্যেক দিন, বলে আব্বার ব্যবসায় সমস্যা, আব্বা খুব বিপদে আছে, এই মাসে দিবে না, আগামী মাসে দিবে, এই মাসে দিবে না, তারপরের মাসে দিবে। আমি তো জানি আপনার একটু সমস্যা, এই জন্য আমি চাইছি আমাকে কিছু টাকা দেন, আমি অন্তত একটু চলি। হুজুর জি বলেন। সুবিধা অসুবিধা প্রত্যেকটা পরিবারে আছে, থাকতেই পারে, জি। এটা কোনো ম্যাটার না। কিন্তু তাই বলে এমন কোনো সমস্যা আমি পড়ি নাই যে সমস্যার কারণে আমার মেয়ের আরবি পড়ার বেতনের টাকা আমি হুজুরকে দিতে পারবো না। আমি তো সেটা জানি না, আমি ওর কাছে টাকা চাইলে ও বলে আব্বার তো এই সমস্যা ওই সমস্যা, আপনি আর আপনার সাথে তো আমার ওইভাবে দেখা হয় না। আপনার বেতন এমন কোনো আহামরি বেতন না যে লক্ষ লক্ষ টাকা বা কয়েক হাজার টাকা যে আপনাকে দিতে গিয়ে আমার হিমশিম খাইতে হবে। এই কিরে, হুজুর কি বলতেছে? হুজুর মিথ্যা কথা বলতেছে। হুজুর মিথ্যা কথা বলতেছে। হুজুর মিথ্যা কথা বলতেছে। হুজুর বাসায় আসার পর থেকে আমি দেখতেছি যে তুই আনইজি ফিল করতেছিস। মানে হুজুর মানে কেমন একটা, মানে হুজুরকে দেখার পর থেকে তুই মানে বিব্রত বোধ হয়ে, এটা কি? এটা কি? কই? উনি খুব মধ্যবিত্ত পরিবার ওনার। ওনার ওইরকম আহামরি টাকা পয়সা নাই, আর ওই রকম ইনকাম নাই, আর টিউশনি করে আরবি পড়ায়া ওইরকম লক্ষ লক্ষ টাকা কামায় না। ওনার টাকাটা আমি প্রতি মাসে মাস শেষ হওয়ার আগে আগে দিয়ে দিই। কেন দিয়ে দিই? যে ওনার যেন চলতে কষ্ট না হয়, সমস্যা না হয়। আর তুই টাকাটা কেন দাস নেই তাকে? আমি দিয়ে আবার মিথ্যা কথা বলস। আমি দিয়ে দিছি ওনাকে, উনি মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছে। এই আপনি বের হন তো, এই! আপনি আর আমাকে পড়াইতে আসবেন না, যান। এই কি ব্যাপার? তাই উনি শুধু শুধু মিথ্যা কথা বলতেছে কেন? বেয়াদবের কিন্তু একটা সীমা রেখা থাকে, আর এই সীমা রেখা অতিক্রম করলে কিন্তু ঘাড় ধরে বাড়ির থেকে বের করে দেবো। খবরদার, তোমার উপরে কেউ এখানে ডিপেন্ডেবল না, তুমি আমাদের উপরে ডিপেন্ডেবল। খবরদার, বি কেয়ারফুল। হুজুরের টাকা কেন দাস নাই? দিয়ে দিছি। হুজুরের টাকা কেন দাস নাই? কেন দাস নাই হুজুরের টাকা? থাক, ও বাচ্চা মানুষ, বুঝতে পারে না। ও বাচ্চা মানুষ, আপনি আইসা বসছেন মাইর খাওয়াইতে। বাচ্চা মানুষ। মুখে মুখে তর্ক করছে, মুখে মুখে তর্ক করছে। হুজুর মারবেন না। প্লিজ, আমার ফ্যামিলি তো, আমার পরিবারের কাকে কীভাবে
মানে শাসন করতে হইব, আমি ভালো জানি। কে টাকা কি করছস? থাক, একটু বুঝাই বলেন। প্লিজ, কিভাবে বলতে হবে আমি জানি। বড় হয়ে গেছে। আমি জানি বড় হয়ে গেছে, এরকম বড় হয়ে যায় নাই যে ওকে শাসন করা যাবে না। টাকা কি করছস? নাকি টাকা কি করছস? টাকা আমি আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে গেছিলাম, কিছু খাওয়া দাওয়াও করছি। কত বড় কুলাঙ্গার সন্তান তুই! একজন হুজুর আরবি পড়ায়, সামান্য কিছু টাকা বেতন পায়, এই টাকাটা নিয়ে তার সংসার চালায়, তার বিবি বাচ্চাকে নিয়ে তারপরে এই টাকাটা দিয়ে সে খাবারের ব্যবস্থা করে। আর সেই টাকা দিয়া তুই কি করছস? তোর ফ্রেন্ডদেরকে নিয়ে ফাস্টফুডে গেছস, চাইনিজে গেছস, ঘুরছস, বেড়েছস, খাইছস। কয়েক ঘন্টা? 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা? হ্যাঁ, তারপর টাকা শেষ। আর তোর এই 2 ঘন্টার টাকা দিয়া সে কি করতো? একের কম করে হলে সে 10 দিনের বাজার করতো, একদম কম। আর তো আরও বেশি চালায় নাই, কারণ এরা আমাদের মতো বিলাসিতাও করে না, আর ওই যে খাবার উপরেও খাবার খায় না। এরা একটা লিমিটেশনের মধ্যে থাকে, এদের একটা রুটিন থাকে যে আমি এই বেলা আমার এত কেজি চাল লাগবে, ওই বেলা আমার এত কেজি চাল লাগবে, দুপুরে আমার এই কয় টাকা হইলে হয়ে যাবে। তারা একটা করে তারপরে কি করে? সংসারটা চালায়। আর তুই কি করলি? হ্যাঁ কিরে, বর্তমান যুগে তোর মতো কিছু ছেলে মেয়ে আছে যারা মানে বাবা মায়ের কষ্ট বোঝে না, মানে অন্যদের কষ্ট বোঝে না, শুধু নিজেদের ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকে, নিজেদের ভাব নিয়ে ব্যস্ত থাকে। কার সামনে কতটুকু ভালোভাবে প্রেজেন্ট হওয়া যায়, কার কাছে কতটুকু উচ্চভাবে মানে হওয়া যায়, প্রেজেন্ট হওয়া যায়, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে, মন মানসিকতা নিয়ে চলাফেরা করে। কিন্তু এই টাকাটা যে ভাঙে, টাকাটা ভাঙার আগে একটাবার চিন্তা করে না যে টাকাটা আমার বাবা মা কোত্থেকে অর্জন করে, কিভাবে আসে, আমার বাবা মা কত পরিশ্রম করে, কত কষ্ট করে এই টাকা উপার্জন করে, আর সেই টাকা আমরা নিয়ে কি করতেছি? ভোগ বিলাসিতা করতেছি। আর ওনার মতো একজন লোক, তোর বিবেকটা একটু বাধা দিল না? হ্যাঁ, তোর বিবেকটা একটু বাধা দিল না যে একটা লোক কতটুকু অভাবী হইলে একজনের বাসায় এসে তারপর ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখায়? আর এরা কি শিক্ষক, এদেরকে রেসপেক্ট করা উচিত, সম্মান করা উচিত, এবং এদের টাকাটা, এদের পাওনাটা সবার আগে সর্বপ্রথম এদের হাতে পৌঁছে দেওয়া উচিত। ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগে যে তুই আমার সন্তান। হুজুরের কাছে মাপ চা, হুজুরের কাছে মাপ চা। থাক এই কি ব্যাপার ভাইজান, থাক, মাপ চাও। আপনি কথা বলবেন না। থাক, আমি মাফ করে দিছি তোমাকে। এই বল, হুজুর আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি। হুজুর, আপনি আমার মাফ করে দেন। আমি না বুঝতে পারি নাই যে টাকাটা ভেঙে ফেললে আপনার সংসার চলবো না। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এরকম কাজ আর কখনো না করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানে তোমার হেদায়েত করে, আল্লাহ তোমার সহি বুঝ দান করুক। থাক, করে মাফ করে দাও। যাবে যাবে যাও, আব্বু, ওনার টাকাটা তুমি দিয়ে দাও। যা ভেতরে। আপনি বসেন হুজুর, না, একটু নাস্তা করেন, টাকা নিয়ে যান আমার কাছ নামাজের থেকে। সময় হয়ে গেছে। আচ্ছা একটু বসেন, 2 মিনিট বসেন, আমি টাকা দিচ্ছি আপনাকে। বসেন।